ডক্টর ডুম এতটা ভয়ঙ্কর হলো কেন? মানুষটা এমন কি হারিয়েছে যে এখন পুরো অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর আর এক্সম্যানকে একসাথে তার সামনে দাঁড়াতে হচ্ছে? ওয়েল, অ্যাভেঞ্জার্স ডুমসডে নতুন টিজারে প্রথমবারের মতো ডুমের অতীতের একটা বড় ক্লু দিল। থ্রোনে একা বসে থাকা ডুমের পেছনে সু স্ট্রমের ভয়েসে জানা যায় ভিক্টর একসময় ছিল ব্রিলিয়ান্ট আর কেয়ারিং একজন মানুষ, কিন্তু যাদের সে ভালোবাসতো তাদের হারানোর সেই ঘটনায় ধীরে ধীরে তাকে আজকে ডক্টর ডুম বানিয়েছে। আর এখানে রিড রিচার্ডস এর সঙ্গে ডুমের রিলেশনশিপটা আরো ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ রিড শুধু একজন ভিলেনকে দেখছে না, সে তার পুরনো বন্ধু ভিক্টরকে চেনে। তাই ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে তার প্রশ্ন এই একটা লাইনই বুঝিয়ে দেয় তাদের লড়াইটা শুধু সুপার হিরো বনাম ভিলেনের না, এর পেছনে একটা পুরনো পার্সোনাল কানেকশনও আছে। তারপর আসে ডুমের সেই চিলিং ডায়লগ, All of you have lived stolen lives, but now you must give them back. মানে ডুমের দাবি তোমরা যে জীবনকে নিজের বলে বাঁচছ সেটা আসলে তোমাদের ছিল না, এবার সেটা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। কিন্তু এই স্টোলেন লাইভস আসলে কার? ডুমের নিজের হারানো জীবন নাকি মাল্টিভার্সের কোনো বদলে যাওয়া রিয়েলিটি? হিরোদের কথা যখন এলোই তখন চালাকের হিরো ড্রপ শোল্ডার টি সহ আছে সামার ফ্রেন্ডলি ইউনিক সব ড্রপ শোল্ডার টি শার্ট। লিমিটেড এডিশনের টি শার্ট গুলো পেতে এখনই ভিজিট করুন www.chalak.com। আর ডুমের পাওয়ার দেখানোর পর তো আর কোনো ডাউটই থাকছে না, থরের স্ট্রম বেকার পর্যন্ত 2 আঙুলে থামিয়ে দিল। মানে গড অফ থান্ডারকে এমন ভাবে হ্যান্ডেল করেছে যেন ব্যাপারটা কিছুই না। আর শেষে বিশাল সেন্টিনেল আর্মি, সামনে অ্যাভেঞ্জার্স, এক্সম্যান আর ফ্যান্টাস্টিক ফোর। মানে এইবার ডুমের গেম কিন্তু ভয়ঙ্কর বড়। এতগুলো হিরো একসাথে নামছে যখন, প্রশ্নটা একটাই, ডুমের হাতে শেষ পর্যন্ত কতজন টিকে থাকবে, নাকি ডুমসডেতেই কয়েকজন অ্যাভেঞ্জার্সের জার্নি শেষ হতে যাচ্ছে?